Today we will read English book of class 5 unit 1 and listen 4 to 5 page number 4. First of all, we will learn some words meaning in this topic so that we will can understand this topic easily. The words are club, সঙ্গ বা সংস্থা, দে তারা, প্র্যাকটিস চর্চা করা বা অনুশীলন করা, স্পিক বলা, টুডে আজ, নিউ নতুন, পারসন ব্যক্তি বা লোক, ইয়াং অল্প বয়স্ক বা তরুণ, অ্যাবাউট সম্পর্কে, জেন্টেলম্যান ভদ্রলোক, নো জানা, হিম তাকে, ওয়ার্ক কাজ করা, মিট দেখা করা বা সাক্ষাৎ করা। হেয়ার এখানে, ইয়েস্টারডে গতকাল, বুকশপ বইয়ের দোকান, মেবি হয়তো, আইডিয়া ধারণা, ইন্ট্রোডিউস পরিচয়। আমাদের সবসময় এটা করা উচিত যে কখনো কোনো ইংলিশ টপিক পড়ানোর আগে ওই ইংলিশ টপিকে কতগুলো ওয়ার্ড যেগুলো বাচ্চারা জানে না বা জানতে পারে না সেই ওয়ার্ডগুলো আগে পড়িয়ে নেওয়া। যদি ওয়ার্ডগুলো আগে পড়ানো হয় তাহলে প্যাসেজটা পড়ার সময় তাদের বুঝতে সুবিধা হবে। এজন্য আমি প্রথমেই এই প্যাসেজে যে ওয়ার্ডগুলো আছে মোটামুটি যেগুলো তাদের বুঝতে সমস্যা হতে পারে সেগুলো আমি প্রথমেই দেখিয়ে নিলাম। তো চলুন এবার শুরু করি আমরা প্যাসেজটা পড়া। তবে ইংলিশ পড়ানোর সময় খেয়াল রাখতে হবে প্রনাউন্সিয়েশনটা যেন ঠিকঠাক মতো হয়, কারণ এখন থেকে প্রনাউন্সিয়েশনটা ঠিক হলে ভবিষ্যতে তাদের কোনো অসুবিধা হবে না, কারণ বর্তমান সময়ে ইংলিশ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। সো লেটস read. Shima and Tomal are in the town hall language club. আরেকটা কথা হচ্ছে, যখন আপনি বাচ্চাকে ইংরেজি পড়াবেন তখন তাকে বাংলাটা বুঝিয়ে বুঝিয়ে পড়াবেন, এতে করে তার বুঝতে সুবিধা হবে এবং মনে রাখতে সুবিধা হবে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছেন। দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। দে কাম টু দ্য ক্লাব তারা ক্লাবে আসে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ ইংলিশে কথা বলা চর্চা করতে। দে লিসেন টু সিডিস তারা সিডি শোনেন, অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ তারা ইংরেজি সিডি শোনেন এবং ডিভিডি দেখেন। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা বন্ধুদের সাথে ইংলিশে কথা বলে। টুডে দেয়ার ইজ আ নিউ পারসন ইন দ্য ক্লাব আজকে ক্লাবে একজন নতুন ব্যক্তি আছেন। হি ইজ আ ইয়াং ম্যান তিনি একজন যুবক। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। সীমা লুক তমাল দেখো তমাল। হুজ দ্যাট জেন্টেলম্যান ওই ভদ্রলোকটি কে?
ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল, ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ। উনি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। তিনি এখানের একটি এনজিওর সাথে কাজ করেন। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। গতকাল তার সাথে আমার বইয়ের দোকানে দেখা হয়েছিল। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। আমরা হয়তো তার সাথে ইংরেজি চর্চা করতে পারি। তমাল, গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিব। কাম উইথ মি, আমার সঙ্গে। কাম উইথ মি, আমার সঙ্গে এসো। তো এখানে কিছু প্রশ্ন রয়েছে। আমি আপনাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব যাতে করে আপনাদের পড়াতে সুবিধা হয়। ফার্স্ট কোয়েশ্চেন, ওয়ার আর সীমা অ্যান্ড তমাল? অ্যান্সার, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। প্রশ্নে বলা হয়েছে যে সীমা এবং তমাল কোথায়? তো উত্তর হচ্ছে সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে। ওয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? অ্যান্সার, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সেখানে ইংরেজিতে কথা বলা চর্চা করতে যায়। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পারসন দেয়ার। হোয়াট ইজ হি রিডিং? তিনি কি পড়ছিলেন? হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছিলেন। ওয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? তমাল কোথায় নতুন লোকটার সঙ্গে দেখা করেছিল? তমাল মিট দ্য নিউ পারসন ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। এখানে প্রশ্নটা পাস্ট টেন্সে করা হয়েছে, তাই আমরা যখন কোশ্চেনটা লিখব তখন ভার্বটা আমরা পাস্ট ফর্মে লিখব। ওয়াই ডাজ সীমা ওয়েন্ট টু মিট দ্য নিউ পারসন? সীমা কেন নতুন লোকটার সঙ্গে দেখা করতে চায়? যখন প্রশ্ন পড়বে তখন অবশ্যই কোশ্চেনের বাংলাটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন। সীমা নতুন লোকটির সাথে দেখা করতে চায় সো দ্যাট, যাতে শি ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম, যাতে সে তার সঙ্গে ইংরেজিতে কথা বলা চর্চা করতে পারে। তো এভাবে যদি আপনি আপনার বাচ্চাদের পড়ান তাহলে তাদের ইংলিশটা বুঝতে সুবিধা হবে। অবশ্যই যে কোনো প্যাসেজ পড়ানোর আগে তাদের কিছু কিছু ওয়ার্ড থাকবে যেগুলো তারা হয়তো মিনিং জানে না, সেগুলো তাদের একবার পড়িয়ে নেবেন, তাহলে সুবিধা হবে তাদের ইংলিশটা পড়া বুঝতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।